মাধ্যমিক 2025-এর গণিতের যে সমস্ত এমসিকিউ গুলি রয়েছে প্রশ্নপত্রে, এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা এবং 2 মার্কসের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে প্রতিটা অ্যান্সার তোমাদের আমি আজকের এই ভিডিওতে দেব। কাজেই যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে তোমরা চাইছো যে তোমাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা, তাহলে কিন্তু তোমরা অবশ্যই উত্তরগুলি এখানে মিলিয়ে নিতে পারো। এবং যারা 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে তারাও একটু দেখে নাও যে অঙ্কগুলা ঠিক কেমন ধরনের এসেছে এবং তোমাদের কিভাবে কি উত্তর করতে হবে কিনা। ঠিক আছে, তো প্রথম যে আমাদের এমসিকিউটি আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, অঙ্কগুলি করে কিন্তু আমি একদম তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, অঙ্কগুলি ব্যাখ্যা করে একদম দেখিয়ে দেবো যে কিভাবে অঙ্কটা অ্যাকচুয়াল হচ্ছে। তো প্রথম অঙ্কটি যেটা আছে সেটা হচ্ছে a/2 ইকুয়াল টু b/5 হলে a b এর কত পার্সেন্টের সমান হবে। ঠিক আছে, এটা অঙ্ক আছে। তো আমরা এটা কি করব, দেখো এখানে বলে দেওয়া আছে কি a/2 ইকুয়াল টু b/5, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে a/2 ইকুয়াল টু আমরা কি লিখবো b/5, এটা আমরা লিখতে পারি, তাই তো। তাহলে a/2 ইকুয়াল টু যদি b/5 হয়, আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা এটা লিখতে পারি যে 5a ইকুয়াল টু হচ্ছে 2b, 5 ইকুয়াল টু 2b। তাহলে a ইকুয়াল টু কি হবে, a ইকুয়াল টু হবে 2/5 ইন্টু b, তাই তো। a ইকুয়াল টু 2/5 ইন্টু b, 5টাকে আমরা নিচে নিয়ে চলে গেলাম। এবার এটাকে যেহেতু পার্সেন্টেজে বের করতে বলেছে তাই আমরা এর সাথে 100 মাল্টিপ্লাই করে দিলাম, 100 গুণ করে দিলাম। তাহলে 5 20 কত হলো, 5 20 হচ্ছে 100, আর 20 দুগুণে 40, তাহলে 40b। তাহলে a ইকুয়াল টু 40b আসছে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক যে উত্তর হবে সেটা হবে তোমাদের অপশন সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর, 40%। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec থিটা 1 এবং tan থিটা, ত্রিভুজটির বৃহত্তম কোণটির মান কত। দেখো এই তিনটি দিয়ে আমাদের কিন্তু একটা ফর্মুলা পড়েছি এবং সেই ফর্মুলাটা এটাকে তুমি এ বি সি ধরেও করতে পারো, কিন্তু আমি অত বড় করছি না যেহেতু এমসিকিউ অ্যান্সারটা নিয়ে কথা। তাই দেখো এই ক্ষেত্রে একটা ফর্মুলা আমাদের কি আছে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবং এই যে সূত্র আছে সেই সূত্রটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ 90 ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তো ত্রিভুজটির সর্ববৃহৎ যে কোণটি হবে তার মান হবে 90 ডিগ্রি, মানে অপশন ডি টা সঠিক হবে। আচ্ছা এরপর হচ্ছে তোমাদের 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক। তো 3 নম্বর অঙ্কতে কি বলা হচ্ছে, 3 নম্বর অঙ্কতে বলা হচ্ছে যে ঊর্ধ্বক্রমে সাজানো 27 31 46 52 x y প্লাস 2 71 79 85 90 রাশি তত্ত্বের মধ্যমা 64 হলে x প্লাস y এর মান কত। যেহেতু মধ্যমা আমাদেরকে 64 বলে দেওয়া হয়েছে, তার মানে আমরা এটা বুঝতেই পারছি যে এটা আমাদের কি হবে, মধ্যমা কত টোটাল এখানে দেখো কাউন্ট করে দেখো আছে 10টি, তার মানে 4 এর পর আর এদিক থেকে 4 এর পর, মানে x প্লাস y প্লাস 2 বাই 2 ইকুয়াল টু 64, তাই তো, কারণ আমাদেরকে গড় তো বলেই দিয়েছে। তাহলে x প্লাস y নিচে লাইনে লিখবো যে x প্লাস y প্লাস 2 ইকুয়াল টু কত হবে, 64 কে কোনাকুনি গুণ হবে, তাহলে 128। তাহলে অতএব x প্লাস y ইকুয়াল টু কত হবে 128 মাইনাস 2, সরি 128 মাইনাস 2 মানে হচ্ছে 126। তাহলে 126 সঠিক উত্তর হয়ে যাবে, যেটা রয়েছে তোমাদের অপশন বি তে। ঠিক আছে, অপশন বি এক্ষেত্রে সঠিক উত্তর হবে। আচ্ছা এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বার্ষিক x% সরল সুদে y টাকার z মাসের সুদ কত হবে। ঠিক আছে, তো এই অঙ্কটি আমরা করব। তো কিভাবে করব, দেখো সুদ মানে কি, সুদ আমরা বের করব। তাহলে সুদ ইকুয়াল টু আমরা লিখবো কি আসল, আসল মানে কত এখানে দিয়েছে দেখো y টাকা, তাহলে y ইনটু, তাহলে p ইনটু t, t মানে হচ্ছে সময়, সময় আছে z মাস, কিন্তু মাস তো করবো না, মাসকে আমরা বছরে করে দেবো। তাহলে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ, তাহলে z বাই 12 ইনটু x, x মানে হচ্ছে বার্ষিক সরল সুদের হার, বাই হচ্ছে 100। ঠিক আছে, বাই 100। তাহলে x y z আমরা উপর তিনটিকে গুণ করলাম, আর 12 ইনটু 100 কত হচ্ছে 1200। তাহলে উত্তরটা হচ্ছে x y z বাই 1200, যেটা রয়েছে তোমাদের অপশন এ তে। তো অপশন এ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা এরপর হচ্ছে তোমাদের 5 নম্বর অঙ্ক, 5 নম্বর এমসিকিউ। 5 নম্বর এমসিকিউ বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা ব্যাস। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব যার কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, এবং ব্যাসটা হচ্ছে কি, ব্যাসটা হচ্ছে আমাদের এক্ষেত্রে এবি। এবার বলছে যে এসি জেড কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটা জ্যা যেটা হচ্ছে এসি, এই এসিটা কি করেছে, এই যে কেন্দ্রটা রয়েছে বৃত্তের সেখানে আমাদের 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে।
তো বলা হচ্ছে যে ও সি বি এর মান কত, মানে ও সি আর বি আমরা জয়েন করে দিলাম। তো ও সি বি মানে হচ্ছে তোমার এই যে কোণটা রয়েছে, এই কোণটা যেটা আমি ব্লু কালি দিয়ে চিহ্নিত করলাম, তো এই কোণটার মান কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তো দেখো ভালোভাবে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই দিকের যে কোণটা রয়েছে মানে বি ও সি, এই কোণটা নিশ্চয়ই 120 ডিগ্রি হবে। 120 ডিগ্রি হবে কারণ গোটাটাই তো 180 ডিগ্রি, তাহলে এই দিকেরটা 120 ডিগ্রি। এবারে যদি ভালোভাবে খেয়াল করে দেখো কেন্দ্র থেকে বি মানে ও থেকে বি আর ও থেকে সি দুটোই তো সমান, কারণ দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সমান যদি হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান। তাহলে একটা কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে উপর দুটো কোণ কত হবে, উপর দুটো কোণ হচ্ছে 60 ডিগ্রি। তার মানে দুটো কোণ সমান, তার মানে এক একটা কোণ কত করে 30 ডিগ্রি করে, তাহলে কোণগুলো মান হবে 30 ডিগ্রি। ঠিক আছে, তো 30 ডিগ্রি হবে তোমার অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা এরপর হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কতে বলা হচ্ছে যে আহ একটা লম্ববৃত্তাকার চোঙ আর একটা অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। তো চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? ঠিক আছে, তো দেখো ব্যাসার্ধ আমি দুজনকারই ধরে নিচ্ছি আর, ঠিক আছে। এবার বলা হচ্ছে যে আয়তন সমান, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন আমরা কি জানি পাই আর স্কোয়ার এইচ, তাই তো ইকুয়াল টু কি হবে অর্ধগোলকের আয়তনও সমান। তাহলে অর্ধগোলকের আয়তন মানে কি 2/3 পাই আর স্কোয়ার। আচ্ছা এখানে আমি h1 ধরে নিচ্ছি উচ্চতা, এদিকে আমি ধরে নিচ্ছি h2। তাহলে পাই আর স্কোয়ার ক্যান্সেল, তাহলে থাকছে দেখো কোনাকুনি গুণ করি, তাহলে থাকছে 3h1 ইকুয়াল টু হচ্ছে 2h2। এবার আমরা লিখতে পারি যে h1/h2 ইকুয়াল টু আমি লিখতে পারি যে 2/3, তাই তো। তাহলে h1 ইকুয়াল টু দেখো 2 আর h2 ইকুয়াল টু 3। তাহলে এক্ষেত্রে আমি কে ধরেও করতে পারি, যেহেতু এমসিকিউ তো আমি কে ধরছি না। তাহলে দুটোকে যদি মাইনাস করি যে h2 মাইনাস h1, তাই তো h2 মাইনাস h1 মানে কত, h2 মাইনাস h1 মানে হচ্ছে আমার 3 - 2, 3 - 2 মানে হচ্ছে কত 1। ঠিক আছে, তাহলে কত বৃদ্ধি পেয়েছে, এক বেশি হয়েছে, তাই তো। তো কিন্তু কোশ্চেনে আমরা বলেছি যে শতকরা কত বেশি হয়েছে, তো শতকরা বেশি কি করে আমরা বের করব না, 2 যখন ছিল তখন 2 এ বৃদ্ধি পেয়েছে আমার 1, একে বৃদ্ধি পেয়েছে 1 এর 2, তাহলে অতএব 100 তে কত বৃদ্ধি পাবে না 1 এর 2 গুণিত 100, তাহলে 50 দুগুণে 100 মানে হচ্ছে আমার 50%। তো এটা সঠিক উত্তর হবে 50%, যেটা রয়েছে অপশন বি তে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের 2 এর দাগের 1 এর অঙ্কটা, ঠিক আছে, শূন্যস্থান পূরণ। তো 2 এর দাগের 1 এর অঙ্কটা দেখি যতগুলো সম্ভব অঙ্ক করে দেখাবো, যেগুলো আর সময়ের হবে না বা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেগুলো শুধুমাত্র উত্তর বলে দেবো, ঠিক আছে। তো দেখো 2 এর দাগের 1 এর অঙ্কটা অনেকেই ভাববে যে কিভাবে এই অঙ্কটা করবে। তো দেখো এই যে লাইনটা রয়েছে তুমি ভালো করে যদি খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবে, তুমি লিখতে পারো এইভাবে যে x * 4 - √3 ইকুয়াল টু 1, এটা লিখতে পারো। আরেকবার তুমি এটাও লিখতে পারো যে y ইন্টু কত আছে 4 প্লাস √3 ইকুয়াল টু 1, তাই তো। তাহলে x ইকুয়াল টু কত হবে 1/4 মাইনাস √3, তাই তো। তাহলে 1/4 মাইনাস √3 মানেই তো করণ নিরসন করলে আমরা পাবো 4 প্লাস √3, আর y ইকুয়াল টু কত পাবো 1/4 প্লাস √3, তার মানে হচ্ছে 4 মাইনাস √3। এবার দুটোকে যদি বর্গ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কত হবে, তার মানে হচ্ছে 4 প্লাস √3 তার হোল স্কোয়ার, আর একটা হচ্ছে প্লাস দিয়ে 4 মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস 2ab মানে 4 দুগুণে 8 √3 প্লাস √3 স্কোয়ার মানে 3, আবার প্লাস দিয়ে 4 স্কোয়ার মানে 16 মাইনাস 4 দুগুণে 8 √3 প্লাস √3 স্কোয়ার মানে 3। তাহলে এখানে দেখো এবার প্লাস √3 প্লাস 8 √3 আর মাইনাস 8 √3 ক্যান্সেল। তাহলে এবারে যদি যোগ করো 16 আর 3 কত হয় 19, 19 আর 16 হচ্ছে তোমার 19 আর 16 কত হয় 20, 30 35, 35 আর 3 হচ্ছে 38, তাহলে 38 এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা এরপর তোমাদের যেটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা দেখো বলা হচ্ছে কি যে সাইন স্কোয়ার, এটা দেখো আমি লিখছি যে সাইন স্কোয়ার থিটা, আচ্ছা আমি রেডে লিখছি ভালো বোঝা যাবে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 যদি হয় তাহলে x এর মান কত। তো এটা আমি এইভাবে লিখতে পারি যে বা 2x কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আমি সাইন স্কোয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম। তাহলে 2x cos স্কোয়ার থিটা
ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, তাই তো? তাহলে কস স্কোয়ার থিটা যদি ক্যান্সেল হয়ে যায় থাকছে 2x ইকুয়াল টু 1, তাহলে অতএব x ইকুয়াল টু কত হবে 1/2। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হাফ হবে অ্যান্সার, x এর মান হবে 1/2। আচ্ছা 3 এর অঙ্কটা একটু বড় হবে, তো 3 এর অঙ্কটা আমি করছি না। তো এটা তোমরা যদি কেউ করে থাকো অবশ্যই করবে। তো এটার সঠিক যে উত্তরটি হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, আর বাকি অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো আমি অবশ্যই করে দেবো। ঠিক আছে, সেগুলো চিন্তার কিছু নেই, সেগুলো আমি করে দিচ্ছি। তো মোটামুটি যেগুলো সম্ভব হবে না অনেক বড় সেগুলো আমি অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। দেখো এক্স ইন্টু পি প্লাস কিউ মাইনাস পি ওয়াই বাই কিউ, এই অ্যান্সারটা আসবে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরের যে অঙ্কটা এটা একটু বড় হবে, এটা আমি করছি না, উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হবে 2:3:5। ঠিক আছে, 5 নম্বরে যে অঙ্ক সেটা হবে স্পর্শ করে। ঠিক আছে, এটা হবে তোমার স্পর্শ করবে। আচ্ছা 6 নম্বর যে অঙ্কটি সেটা দেখো, ছোট অঙ্ক বলে দেওয়া যায় যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত? তো শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে 1/3 পাই আর স্কোয়ার, আর এইচ জায়গায় কি হয়ে যাবে ব্যাসার্ধটা, মানে এইচ যেটা সেটাই আর, তাহলে হবে পাই আর কিউব বাই 3। ঠিক আছে, এটার উত্তর। আচ্ছা এরপর আমরা চলে যাব সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেখো তোমাদের বলে রাখি, সত্য মিথ্যার ক্ষেত্রে তোমাদের সবকটাই মোটামুটি এখানে আমরা যেটা দেখলাম করে, হ্যাঁ সবকটাই তোমাদের এখানে মিথ্যা হচ্ছে, শুধুমাত্র 4-একটা বাদ দিয়ে। 4-একটা শুধুমাত্র সত্য, বাকি সব কিন্তু এগুলো মিথ্যা। তার মানে যদি কেউ অঙ্কগুলো করেছো খুব ভালো কথা, যারা করোনি তাকে যদি সব মিথ্যা করে দিয়ে এসেছো সে কিন্তু সম্পূর্ণ 5 নম্বর বা 4 থেকে 5 নম্বর ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা 2 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে তার অ্যান্সার গুলো আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও, যারা পড়ে এসেছো তারা অবশ্যই মিলিয়ে নাও ফটাফট যে তোমাদের কি উত্তর এসেছে। তো প্রথমের যে অঙ্কটি আছে এই অঙ্কটা তোমাদের সদৃশ্যতা থেকে দেওয়া হয়েছে। তো এই অঙ্কটির উত্তর তোমাদের আসবে 5/1/3 বা 16/3 বা 16/3, দুটোর মধ্যে একটা উত্তর, যার যেটা আসবে সে তার সেটা অ্যান্সার, সে সেরকম নাম্বার পাবে, মানে দুটো একই নম্বর দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কোন কিউএসটি এর মান কত? কোন কিউএসটি এর মান হবে তোমার অ্যান্সারটা আসবে 50 ডিগ্রি। ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে ওসি এর দৈর্ঘ্য কত? ওসি এর দৈর্ঘ্য এটা আসবে তোমার উত্তর 5√3 সেমি। ঠিক আছে, 4 নম্বরটা হচ্ছে যে cos 2 থিটার মান কত? এটার উত্তর তুমি দেখবে আসবে 0। 5 নম্বর যেটা আছে যে 1 - 2 sin স্কয়ার থিটার মান কত? এটার অ্যান্সার আসবে, এটা বইয়ের অঙ্ক, এটা অ্যান্সার আসবে 2/3। ঠিক আছে, এটার অ্যান্সার 2/3 আসবে। আচ্ছা এরপর যেটা হচ্ছে তোমাদের 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক যেটা দিয়েছে যে x প্লাস ওয়াই প্লাস একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ঠিক আছে, এর মান কত হলে? তো উত্তরটা হবে যদি এর মান 7 হয়। ঠিক আছে, এর মান 7 হলে এটা পূর্ণবর্গ হবে। আচ্ছা এর পরবর্তী যে অঙ্ক সেটা হচ্ছে বক্রতলের, মানে তাদের বক্রতলের ক্ষেত্রফল, মানে দুটো চোঙের আছে। ঠিক আছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, সেটা তোমার উত্তর আসবে 10:9। ঠিক আছে, 10:9 উত্তর আসবে। আচ্ছা এই যে 8 নম্বর অঙ্ক, এন এর মান কত হবে? এন এর মান এক্ষেত্রে হবে 50। এটা রিপিটেড অঙ্ক, ঠিক আছে, এটা একবার এসেছিল। 9 নম্বর যে অঙ্কটি আছে বার্ষিক, এটা তোমাদের বইয়ের অঙ্ক, তো মানে বইয়ের টাইপেরই অঙ্ক, তো উত্তর আসবে তোমার 25,000। ঠিক আছে, 25,000 টাকা। 10 নম্বর যে অঙ্কটা মোট লাভ কত? মোট লাভ তোমার এক্ষেত্রে উত্তরটা আসবে 2100 টাকা, 2100 টাকা। এরপর হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক যেটা আছে তার উত্তর হবে তোমাদের, দেখাচ্ছি, 11 নম্বর অঙ্কটার উত্তর হবে তোমার 50/11। তোমরা যদি কেউ পূর্ণ করে রেখেছো তাও তুমি সম্পূর্ণ নাম্বার পাবে। আর 12 যে অঙ্ক সেটা উত্তর হবে তোমার 4:1। ঠিক আছে, 4:1। তো প্রতিটা অ্যান্সার আমি তোমাদের বলে দিলাম। আশা করছি তোমাদের অঙ্ক পরীক্ষা মোটামুটি ভালোই হবে অনেকেরই। ঠিক আছে, তো উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি বেশি গুরুত্বপূর্ণ হবে যারা 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে। তো তোমাদের প্রত্যেকেই বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না, কারণ আমাদের এই চ্যানেল থেকে সমগ্র সাজেশন, নোটস, ক্লাস, প্রশ্নপত্রের সমাধান সমস্ত কিছু কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা প্রতিনিয়ত পেতেই থাকবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা তোমাদের অনেকখানি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে কিন্তু তোমাদেরকে বন্ধুদের মধ্যে শেয়ার করতেই হবে, কারণ তারাও যাতে এই উত্তরগুলি সঠিকভাবে মিলিয়ে নিতে পারে সেই চেষ্টাই করবে। তো আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।